রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেছে। এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আশা করছেন আগামী সপ্তাহে হতে পারে আলোচিত এই মামলার রায়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার বেলা 11টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হয়। আত্মপক্ষ সমর্থনের প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে সহযোগী হিসেবে ডলারের ওপর দায় চাপানোর চেষ্টা করে সোহেল রানা। তার স্ত্রী স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করে, পরে দোষ স্বীকার করে ক্ষমা চায় সোহেল। ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামিদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী দেয়া হবে না বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। আগামী সপ্তাহেই রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বলে আশা করছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেছে আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।